আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সামনে ৫০তম বিসিএস লিখিত পরীক্ষা হবে। আসলে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমার সময় যাচ্ছে। কিন্তু তারপরেও আসলে অনেকে বলছেন যে আসলে যারা প্রথমবার বিসিএস লিখিত পরীক্ষা দিচ্ছেন তারা অনেক প্রবলেম ফেস করছেন, যে পর্যাপ্ত নির্দেশনার অভাব রয়েছে। পাশাপাশি তারা অনেক কিছুই বুঝতে পারছেন না। অনেক বড় একটা সিলেবাস, হিউজ ভাস্ট একটা সিলেবাস। তো সেক্ষেত্রে আসলে কিভাবে এই অল্প সময়ের মধ্যে আসলে একটা লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায় সে ব্যাপারে আমার কাছে অনেকে দিক নির্দেশনা চেয়েছেন। তো আসলে সময় যেহেতু অনেক কম এবং প্রথমবার যারা দিচ্ছেন পরীক্ষা, সেই হিসাবে আসলে অনেক বড় একটা সিলেবাস কভার করা সো টাফ। তো আমি আপনাদের একটি শর্টকাট সিস্টেম দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি শর্টকাটে পুরো সিলেবাসটিকে কভার করতে পারবেন। অর্থাৎ আপনি এই কম সময়ের মধ্যে আসলে লিখিত পরীক্ষা দেওয়ার উপযোগী একটি প্রস্তুতি নিতে পারবেন, সেই বিষয়গুলি আমি তুলে ধরব। তো সাবজেক্ট ওয়াইজে আমি চলে আসি। প্রথমে বাংলা। বাংলায় আসলে পড়ার তেমন কিছু নেই। পড়ার যে বিষয় সেটা যে বাংলা ব্যাকরণের যে প্রশ্নোত্তর রয়েছে এইগুলো যে কোনো গাইড বই থেকে মোটামুটি ৮ থেকে 10টা প্রশ্ন ঘুরে ফিরে সবসময় আসে। এগুলো একটু পড়ে ফেলবেন। আর দেখা যাচ্ছে যে প্রবাদ প্রবচন বা বাগধারা, এই জিনিসগুলো আসে। এগুলো বিগত বছরেরগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। আর ব্যাকরণ বিষয়ক যে প্রশ্নগুলো রয়েছে, যেমন বাংলা বানানের নিয়ম, 3টা আছে এখানে, তৎসম, অতৎসম এবং যে প্রমিত। আর পাশাপাশি যে শব্দ গঠনের উপায়, শব্দের শ্রেণী বিভাগ, এরকম কিছু প্রশ্ন আছে। এগুলো দেখলেই বুঝে যাবেন। আর বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্নোত্তর। এগুলোতে আপনারা যেটা করবেন, প্রাচীন যুগটা ভালো করে পড়বেন, মধ্যযুগটা ভালো করে পড়বেন। আর পাশাপাশি যে আধুনিক যুগের মধ্যে যেটা করবেন, যে খুবই রিনাউন্ড রাইটার যারা আছে, যেমন পিএসসির 11 জন এবং পঞ্চপাণ্ডব, তাদেরগুলো ভালো করে পড়লেই মোটামুটি হয়ে যায়। এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস বা যে নাটক, এগুলো একটু হালকা জেনে রাখবেন, ব্যাস হয়ে যাবে। তারপর আর বাকি যে বিষয়গুলো আছে, যেমন ভাব সম্প্রসারণ, সারমর্ম, তারপর রচনা লিখন, এগুলো যেটা করতে পারেন কিছু প্র্যাকটিস করতে পারেন আপনি। এগুলো আসলে প্র্যাকটিসের বিষয়। আর এগুলো অনুধাবনের বিষয়। সংলাপ এবং চিঠির ক্ষেত্রে ফরম্যাটটা একটু দেখে নেবেন। আর গ্রন্থ সমালোচনার জন্য আসলে কয়েকটা বেছে বেছে, যেমন মুক্তিযুদ্ধ ভিত্তিক বা ভাষা আন্দোলন ভিত্তিক বা 69 গণ অভ্যুত্থান ভিত্তিক, এরকম বা সম্প্রতি প্রকাশিত একটি রচনা বা গ্রন্থ, এগুলো একটু দেখলেই আসলে পারবেন। আর যে ভাব সম্প্রসারণ আপনি চাইলে কিছু পড়তে পারেন। সারাংশ সারমর্ম একটু প্র্যাকটিস করলেই হবে যে কীভাবে লিখতে হয়। তো এই মোটামুটি বাংলা। রচনাও আপনি ইম্পর্টেন্ট টপিক কিছু দেখতে পারেন। এগুলো তো আসলে মুখস্থ করার বিষয় না, নিজের মতো করে লেখার বিষয়। তবে রচনার ক্ষেত্রে আসলে স্টেপগুলো, মানে স্টেপ তৈরি করা, আপনি কী কী স্টেপ দিবেন, কীভাবে লিখবেন রচনাটা, এগুলো একটু প্ল্যান করা যেতে পারে। তারপর আমি ইংলিশে চলে আসি। ইংলিশে আসলে আগেই বলেছি আমি যে এখানে আপনাকে আসলে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে। কিছু ট্রান্সলেশন আপনি প্র্যাকটিস করেন। আর কিওয়ার্ডগুলো একটু জেনে নেবেন। বিভিন্ন ধরনের ওয়ার্ড, যেমন ইকোনমিক ওয়ার্ড, মেডিকেল ওয়ার্ড, পলিটিক্যাল ওয়ার্ড, এগুলোকে কিওয়ার্ড বলে। আর প্যাসেজ আপনি প্র্যাকটিস করেন, যেমন অ্যাসিউরেন্সের বই থেকে আপনি এখানে মোটামুটি 30টার মতো প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজগুলো আপনি নিজের মতো করে প্র্যাকটিস করেন। এবং লেটারের ক্ষেত্রে ফরম্যাটটা একটু দেখে নেবেন। আর এসেও আপনি কিছু টপিক পড়েন, কারণ না পড়া থাকলে একদম আপনি লিখতে পারবেন না। তো এই ইংলিশ, ঠিক আছে। ইংলিশও খুব বেশি পড়ার কিছু নেই। এরপর আমি বিজ্ঞানে চলে যাই। বিজ্ঞান যেহেতু এখন সময় অনেক কম, সেই জন্য আমি বলবো যে বিগত বছরের প্রশ্নগুলো, অর্থাৎ 35তম বিসিএস থেকে একেবারে 47তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নগুলো আপনি ভালো করে পড়ে ফেলেন। এবং এখান থেকে আপনি যে লার্নিংটা পাবেন সেটা দিয়ে আসলে আপনি সব কিছুই মোটামুটি লিখে আসতে পারবেন। ম্যাথের ক্ষেত্রেও একই বিষয় বলবো, যেহেতু ম্যাথ আসলে হুট করে ডেভেলপ করা সম্ভব না, আপনি বিগত বছরের প্রশ্নগুলোই প্র্যাকটিস করে যান। আর মেন্টাল এবিলিটির জন্য বিগত বছরের প্রিলিমিনারি এবং রিটেন, এই প্রশ্নগুলো আপনি পড়ে ফেলেন। দেখবেন যে আপনি যা আসবে মোটামুটি পারবেন। কিছু বিষয় আছে যেগুলো আপনাকে কিছু টেকনিক শিখতে হবে। বিভিন্ন ধরনের যে ধারা আছে কিছু, এবং ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলো দেওয়া থাকে। এগুলোর ক্ষেত্রে আপনাকে কিছু টেকনিক ফলো করতে হতে পারে। আদারওয়াইজ
এগুলো আসলে সহজ বিষয়ই বলা যায়। এরপর হচ্ছে আর কি আছে, বাংলাদেশ। বাংলাদেশ আসলে কি পড়বেন, বাংলাদেশ তো আসলে পড়ার কিছু নেই, মানে বাংলাদেশ তো আমরা জানি কম বেশি, তাই না? বাংলাদেশ আপনি আসলে অনেক কিছু জানেন, কিন্তু এই বিষয়গুলোকে আপনাকে গুছিয়ে লিখতে হবে। একটা টপিককে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে বিভিন্ন পয়েন্টের মাধ্যমে। আর হচ্ছে 35 থেকে বিগত বছরের প্রশ্নগুলো একবার রিডিং পড়ে ফেলেন। আর রিসেন্ট যে বিষয়গুলো, মানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বাংলাদেশ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, এগুলো একটু পড়েন। এবং হচ্ছে এখান থেকে আপনি পয়েন্ট বের করার চেষ্টা করবেন, এবং লেখার সময় অবশ্যই আপনি পয়েন্টের আলোকে লিখবেন। আর বাংলাদেশ বিষয়গুলি আসলে পড়ার কিছু নাই, জাস্ট হচ্ছে রিডিং পড়া। রিডিং পড়ে হচ্ছে আসলে টপিকগুলো সম্পর্কে অবগত থাকা, এটাই হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির বিষয়। এভাবেই হচ্ছে আসলে বাংলাদেশ বিষয়গুলি পড়ার থেকে আসলে লেখাটা ইম্পর্টেন্ট, আর আপনি কতটা গুছিয়ে উত্তর করতে পারছেন সেটার উপরেই নির্ভর করবে আপনার পরীক্ষার নম্বর। তো সেই হিসাবে আমি বলবো যে হচ্ছে যে আপনি পড়ার সময় স্টেপগুলো খেয়াল করবেন, এবং যে বই থেকেই পড়েন আপনি, এটা সমস্যা না। নর্মালি তো আসলে অ্যাসিউরেন্স চলে, তাছাড়া হচ্ছে আরও কিছু বই বাজারে আছে, আপনি যেখান থেকেই পড়েন শুধু খেয়াল করবেন যে একটা প্রশ্নের উত্তর লেখার সময় কী কী ধরনের স্টেপ দিতে হয় বা দেওয়া যায়, এবং নিজ থেকে এগুলো তৈরি করার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে বিল্ড আপ করতে হবে। এটা হয়ে যাবে, কিছুদিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এবং আন্তর্জাতিক বিষয়গুলিও একই অবস্থা। বিগত বছরের 35 BCS থেকে আপনি কনসেপচুয়াল যে ইস্যুসগুলো আছে, অর্থাৎ কনসেপ্টটা ক্লিয়ার করা, যেমন ধরুন হচ্ছে যে আসলে হার্ড পাওয়ার, সফট পাওয়ার, স্মার্ট পাওয়ার, তারপরে হেজিমনি, হ্যাঁ, এরকম যে কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টগুলো মূল জিনিসটা আপনি শুধু বুঝে ফেলেন। আসলে এই জিনিসটা দ্বারা কী বোঝায়, যেমন স্মার্ট পাওয়ার জিনিসটা কী, বা সফট পাওয়ার জিনিসটা কী, কিংবা অ্যানার্কিক্যাল সোসাইটি এই বিষয়টা কী, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি লিখতে পারবেন। এবং এগুলো কিন্তু আসলে সলিড নম্বরই বলা যায়। আপনি যদি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি ফুল মার্কস না পেলেও খুব ভালো নাম্বার পাবেন। মানে 4 নম্বরের প্রশ্নে হচ্ছে আপনি এখানে 3.5 পর্যন্ত পেতে পারেন। এবং এগুলো লেখার সময় যে কাজটা করবেন, যে আপনি এই বিষয়টা কি এটা প্রথমে বলবেন, দ্বিতীয়ত হচ্ছে একটা উদাহরণ দিবেন। অর্থাৎ একটা উদাহরণের মাধ্যমে যদি আপনি বিষয়টাকে ব্যাখ্যা করতে পারেন তাহলে কিন্তু হচ্ছে খুব ভালো নম্বর পাবেন। আর এম্পিরিক্যাল ইস্যুস যেগুলো রয়েছে এগুলো সবসময় রিসেন্ট প্রশ্ন হয়। তো রিসেন্টলি ইন্টারন্যাশনাল যে বিভিন্ন ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো আপনি একটু পড়ে ফেলেন রিসেন্টের যে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট পাওয়া যায় সেগুলো থেকে। অথবা আপনি চাইলে ইউটিউবেও হয়তো পাবেন, এগুলো ইউটিউবে ভিডিও দেখলেও আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এবং একই বিষয় এখানেই প্রযোজ্য, যে আপনি নিজের মতো করে গুছিয়ে পয়েন্ট আকারে এই বিষয়ে প্রশ্নগুলো উত্তর করবেন। আর আরেকটা হচ্ছে নীতিপত্র। অনেক সময় নীতিপত্র আসে আন্তর্জাতিকে 15 নম্বরের। এই নীতিপত্রের ফরম্যাটটা হচ্ছে আপনাকে দেখতে হবে, যে কীভাবে আসলে নীতিপত্র লিখতে হয়, এই ফরম্যাটের আলোকেই আপনাকে লিখতে হবে। এরপর আর কি আছে, এরপর হচ্ছে এই তো মোটামুটি হয়ে গেল। এইভাবে হচ্ছে, ও হ্যাঁ, আরেকটা বিষয়, যে বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখবেন। অনেক সময় দেখা যায় যে এম্পিরিক্যাল ইস্যুতেও কিন্তু বিগত বছরের 2-1টা প্রশ্ন দিয়ে দেয়, তবে বেশিরভাগই আসলে রিসেন্ট থাকে, অর্থাৎ রিসেন্টই থাকবে আসলে। মানে বিগত বছরের এখানে এম্পিরিক্যালে আসলে আসে না, কনসেপচুয়ালে দেখা যায় যে মোটামুটি 5টা বা 6টা বিগত বছর থেকেই থাকে। এগুলো একটু দেখেন। তো এই হচ্ছে আসলে শর্টকাটে হচ্ছে আপনি এই বিসিএস লিখিত পরীক্ষার একটা প্রস্তুতি নিয়ে নিতে পারেন। তো এইভাবে আসলে আপনি সাবজেক্ট ভিত্তিক, মানে হচ্ছে যে কোনো 2টা করে সাবজেক্ট আপনি পড়েন, প্রত্যেকদিন পড়েন। আর এখানে ইংলিশ আর ম্যাথ কিন্তু প্র্যাকটিসের বাইরে কিছু নেই। এবং হচ্ছে যে আপনার যদি বেসিক ভালো থাকে, আপনি কিন্তু কয়েকদিন প্র্যাকটিস করলে কিন্তু এগুলো ভালোভাবে লিখতে পারবেন। আর এই হচ্ছে আপনার পড়াশোনার বিষয়, অর্থাৎ কিভাবে আপনি 1-1.5 মাসের মধ্যে হচ্ছে টোটাল সিলেবাসটাকে একবার কভার করতে পারেন, যাতে হচ্ছে আপনি কনফিডেন্ট থাকেন এবং পরীক্ষা হলে নিজেকে আসলে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারেন যে আপনি পরীক্ষাটাকে ফেস করতে পারছেন। এবং রিটেন পরীক্ষা আসলে আমি যেটা বলবো যে আসলে খুব বেশি পড়ার কিছু নেই। আপনি প্রিলিমিনারিতে অনেক কিছু পড়েছেন, সেগুলোই আসলে গুছিয়ে লেখা, লেখার জন্য যতটুকু ইনফরমেশন দরকার সেটুকু মাথায় নেওয়া, আর বাকিটা হচ্ছে আপনার পরীক্ষার খাতার প্রেজেন্টেশন। তো এই হচ্ছে আসলে পড়াশোনার বিষয়। এভাবে হচ্ছে আপনি খুব দ্রুত হচ্ছে আসলে সিলেবাসটাকে শেষ করে ফেলেন। আর এরপর হচ্ছে আমি আরেকটা ডিরেকশন দিব, সেটা পরীক্ষার কাছাকাছি সময়ে, যে কীভাবে পরীক্ষার খাতায় হচ্ছে আপনি প্রেজেন্ট করবেন, কোন প্রশ্নগুলো কীভাবে উত্তর লিখবেন সেই সম্পর্কে আরেকটা ভিডিও আসবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।